আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি বানাবো সার্ফিন মাছের আম টক। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ না করে। এই যে দেখুন, আমি যে এখানে মাছ নিয়েছি। তো চলুন ঝটপট দেরি না করে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি, এবং আমার ভিডিওগুলো কেমন লাগে সেগুলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং একটি লাইক করবেন, শেয়ার করবেন। তো এই যে দেখুন বন্ধুরা, পুকুর থেকে কিন্তু আমার ছেলে মাছটা নিয়ে এসেছে। অনেক টাটকা মাছ, দেখুন একদম ফ্রেশ। এই যে, কোথা থেকে নিয়ে এলে? কে দিল? আব্বু। তাহলে এটা কি করব, রান্না? কি খাবে? কি খাবে? রান্না খাবে? এর হাগালটা দেখুন বন্ধুরা, একদম কেমন জ্যান্ত, একদম দেখুন খাপি খাচ্ছে। তো আমার ছেলে পুকুর থেকে মাছটা নিয়ে চলে এলো। পুকুরে আজকে জাল টানা দিচ্ছিলো, সেখান থেকেই মাছটা নিয়ে এসছে। তো আজকে আপনাদেরকে এই সার্ফিন মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো, এবং এই ডিম দিয়ে আমি আরও একটি রেসিপি করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন বন্ধুরা, স্কিপ না করে। তো চলুন প্রথমে মাছটিকে আমি বেছে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, মাছটি আমি এই যে নিয়েছি। এবার মাছটাকে বেছে নেব। দেখুন কতটা জ্যান্ত এবং কেমনভাবে নড়ছে, দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, মাছটা কতটা জ্যান্ত নড়ছে, দেখুন। তো এই যে দেখুন বন্ধুরা, মাছটি নিয়েছি। এবার ভালোভাবে বেছে নেব মাছটাকে। প্রথমে হাতে একটু আমি ছাই লাগিয়ে নেব। হাতে একটু ছাই লাগিয়ে নিয়েছি। তো মাছটাকে আমি যেভাবে করে প্রথমে বেছে নেব। মাছটাতে কিন্তু অনেক ডিম হয়েছে বন্ধুরা। তো এই মাছের ডিমেরও একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পরের ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, একদম জ্যান্ত নড়ছে, দেখুন। এখনো কিন্তু জ্যান্ত আছে বন্ধুরা, দেখুন নড়ছে। এই যে দেখুন বন্ধুরা, ডিম হয়েছে কত। এই সার্ফিন মাছের কিন্তু ডিমও অনেক হয় এবং তেলও অনেক হয়। তো এভাবে করে এবারে কেটে নেব। এই মাছটাকে এবার পিস করে নেব। মাছটা খুব বেশি বড় না বন্ধুরা, ছোট, কিন্তু ছোট হলেও জ্যান্ত মাছ খেতে খুব ভালো লাগবে। তো যে ডিম দেখুন বন্ধুরা, কতগুলো ডিম হয়েছে। ডিমটা দেখুন শুধু। তো চলুন এবার মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে ফিরছি রান্নাঘরে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখুন বন্ধুরা, রান্নাঘরে বসে পড়েছি। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে দেখুন, আপনাদেরকে মাছটা তো কেটে দেখালাম। তো আজকে আমি ডিমটা রান্না করব না, ডিমটার আমি পরের দিন রেসিপি দেবো। তো আপনারা দেখতে থাকবেন বন্ধুরা। দুর্দান্ত স্বাদের একটি ডিম দিয়ে আমি আপনাদেরকে রেসিপি করে দেখাবো। আজকে আপনাদেরকে এই মাছ দিয়ে আমের টক করে দেখাবো। তো কিভাবে আমি রান্না করছি সেই ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। এখানে মাছগুলো নিয়েছি, মশলাতে এখানে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে নিয়েছি আমটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি, কাঁচা আম। এখানে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা। এখানে আমি 6 থেকে 7টি কাঁচা লঙ্কা নিয়েছি। এক টুকরো এই যে এখানে আদা নিয়েছি। 7-8টি মতো রসুনের কোয়া নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজটাকে আমি এরকম করে একটু মোটা করে কেটে নিয়েছি, এই যে দেখুন বন্ধুরা। এবং এখানে নিয়েছি স্বাদ মতো লবণ। তো চলুন ঝটপট দেরি না করে আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাই। তো প্রথমে আমি একটা মশলা বেটে নেব।
তো মশলা বাটার জন্য এখানে মিক্সি জার নিয়েছি, এখানে আমগুলো দিয়ে দেবো, রসুনের কোয়াগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, পেঁয়াজগুলোও দিয়ে দেবো। এর মধ্যে আমি পানি দিয়ে দেবো, একটু পানি দিয়ে দেবো। একদম মিহি করে এটাকে পেস্ট করে নিতে হবে। ফিরচি পেস্ট করার পরে তারপর মশলাটা ওই যে পেস্ট হয়ে গেছে। তো চলুন ঝটপট দেরি না করে আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাই। চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা আম মাছের টকটা করার জন্য। এবারে এখানে দিয়ে দেবো সরষের তেল, গরম হয়ে গেছে এখানে। এবারে এই যে আম পেঁয়াজের ওই যে একটা পেস্ট করেছি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিই। এবার এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। মশলাটা নাড়াচাড়া দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে। ঢাকা খুলে দেখে নিচ্ছি, আবারও ভালোভাবে নাড়াচাড়া দিব। মশলাটা দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো একটা একটু করে। তো সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি বন্ধুরা, একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম, আবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো। তো নাড়াচাড়া একটু দিয়ে নিয়েছি আমি। এবার এর মধ্যে দিয়ে দেবো পানি, আবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেবো তাহলে। তো ঢাকা খুলে এই যে দেখে নেবো 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। ঝোলটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে, যে দেখুন কত সুন্দর হয়েছে। তো চলুন এবার নামিয়ে দেখাচ্ছি। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম করে আপনারা মাছ দিয়ে আমটক রান্না করে খাবেন বন্ধুরা, দেখবেন দারুণ লাগবে। গরম গরম ভাতে একদম জমে যাবে। নামিয়ে দেখাচ্ছি চলুন। তো এই যে দেখুন বন্ধুরা মাছটিকে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু গরম গরম ভাত একদম জমে যাবে বন্ধুরা। আমি তো আর আপনাদেরকে খেয়ে দেখাতে পারছি না যে কেমন হয়েছে। তো অবশ্যই ভালো লাগবে, ভালো হয়েছে। তো এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।